161। আমি এক থেকে একের আজকে প্রবলেম নাম্বার 3, প্রবলেম নাম্বার 3। আগের দিন আমরা একের এ বি, 2 এর প্রতিটি অঙ্ক করেছি। 3, যদি কোশ্চেন যদি x equal to 2, y equal to 3, z equal to 6 হয়, তবে 3 root x by root y plus root z minus 4 root y by root z plus root x plus root z by root x plus root y এর মান নির্ণয় করো। হলে এটা সমান সমান কত, মানে এর মান নির্ণয় করো। 3 root x root y plus root z minus 4 root y root z plus root x plus root z এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এই যে এটার জায়গায় আমরা মান বসিয়ে দেব। তাহলে 3 root 2 by root 3 plus root 6 minus 4 root 3 by root 6 plus root 2 plus root 6 by root 2 plus root 3। তাহলে কি হলো, আমরা এটাকে 2 কে লেফট, এটা সমান সমান আমরা প্রত্যেকটি x y z এর মান বসালাম। তাহলে এটা x y ও z এর মান বসিয়ে তারপর কি করব, ডিনোমিনেটরে আগে root 3 থেকে root 6 বড়, root 6 প্লাস root 3 লেখা হলো। আমরা হরকে করণীমুক্ত করতে গেলে কি করতে হবে, এই করণী নিরসক উৎপাদক, একটি করণী নিরসক উৎপাদক কি root 6 মাইনাস root 3 দিয়ে ডিনোমিনেটর এবং নিউমারেটরকে গুণ করব, অর্থাৎ লব ও হরকে root 6 মাইনাস root 3। অলরেডি কি হলো, এটা কেটে গেল। আমরা যদি হরকে কোনো একটা যে কোনো একটা নাম্বার দিয়ে গুণ করি, তাহলে লবকেও একই নম্বর দিয়ে গুণ করতে হবে। তাহলে একইভাবে কি করব, 4 root 3 বাই root 6 plus root 2 root 6 minus root 2 root 6 minus root 2 plus root 6 root 3 minus root 2 by root 3 plus root 2 into root 3 minus root 2। তাহলে লব হরকে যদি তুমি বোঝো এটা কেন করলাম, বাকিগুলো একই উদ্দেশ্যে করলাম, অর্থাৎ হরকে করণীমুক্ত করতে হবে। এর করণী নিরসক উৎপাদক একটা, সেটা দিয়ে গুণ করলাম, এর করণী নিরসক উৎপাদক। এর ফলে কি করব, আমরা হরে করণী মুক্ত সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা কি আসলে দেখি, 3 root 2 root 6 minus root 3, নিচে আসবে root 6 এর হোল স্কয়ার
মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস 4√3 √6 মাইনাস √2 √6 এর হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার প্লাস √6 √3 মাইনাস √2 বাই √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেট করে কি পেলাম, নিচে 6 মাইনাস 3 3√2 √6 মাইনাস √3 মাইনাস 4√3 √6 মাইনাস √2 বাই 6 মাইনাস 2 প্লাস √6 √3 মাইনাস √2 বাই 3 মাইনাস 2 ইকুয়াল টু 3√2 √6 মাইনাস √3 বাই 3 মাইনাস 4√3 √6 মাইনাস √2 বাই 4 প্লাস √6 √3 মাইনাস √2 বাই 1। এই 4 4 কেটে যাবে, 3 3 কেটে যাবে। তাহলে এর আগে এগুলো শিখে গেছো, √2 ইন্টু √6 √12 মাইনাস √6 মাইনাস, এটা মাইনাস √3 গুলি বললাম, √18 মাইনাস মাইনাসে প্লাস √6 প্লাস √18 মাইনাস √12। দেখো সবগুলোই কেটে যাবে, √6 কেটে যাবে, √18 √12 কেটে যাবে। তাহলে কি হলো, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 কি বলেছে, x ইকুয়াল টু √7 প্লাস √6 হলে 1, x মাইনাস 1/x 2, x প্লাস 1/x 3, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 4, x কিউব প্লাস 1/x কিউব এর মান নির্ণয় করে। অ্যান্সার সলিউশন। দেখো x এর মান দেওয়া আছে √7 প্লাস √2, এখান থেকে আমরা 1/x এর মান বার করে নেব। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কি, √7 প্লাস √6, তাহলে therefore 1/x ইকুয়াল টু কি, √7 প্লাস √6। এটা ক্যালকুলেট করো, √7 প্লাস √6, √7 মাইনাস √6, 1 ইন্টু √7 মাইনাস √6। অর্থাৎ হরকে করণীমুক্ত করতে গেলে কি হবে, এর একটি করণীয়সক উৎপাদ দিয়ে লব এবং হরকে গুণ করে নিলাম। তাহলে ওপরে রইল √7 মাইনাস √6 আর নিচে 1। অলরেডি তোমরা শিখে গেছো, √7 এর a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে কি হবে, √7 এর হোল স্কয়ার মাইনাস
রুট সিক্সের হোল স্কোয়ার, তাহলে কি হবে 7 মাইনাস 6 ইকুয়াল টু 1। এরকম অঙ্ক আমরা প্রচুর করেছি বলে এখন তোমরা এখানে ডিটেলস করে নেবে, √7 মাইনাস √6। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, x প্লাস 1/x সমান সমান এটা পেয়ে গেলাম। তাহলে দেখো, তাহলে কি হলো, একের অঙ্কটা কি হবে, x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে হয়েছে। তাহলে এটা কি পেলে √7 প্লাস √6, আর এটা পেয়ে গেলে √7 মাইনাস √6। মান বসিয়ে তাহলে কি হলো, √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস √6 ইকুয়াল টু 2√7। একের তো এটা, দুয়েরটা কি হবে, দুয়ের কি বলেছে, x প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি হবে, এটা প্লাস, সাইনের কোনো চেঞ্জ হবে না, √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, √6 কেটে যাবে, 2√7। ঠিক আছে, তিনেরটা, এটা দুয়ের হলো, এবার 3। আমরা যে কোনো একটা ফর্মুলা বসাতে পারবো, x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু, এটার মান আমরা কত বের করেছিলাম, এটা আমরা মান বের করেছিলাম 2√7, 2√7 এর হোল স্কয়ার, তাহলে 2 2 4 28 মাইনাস 2 26। এটা কোথায় মান বসিয়ে আচ্ছা 26। তো বলতে বলতে স্যার আমি এখানে তো মাইনাস বসিয়ে এখানে প্লাস করতে পারতাম, তাহলে x মাইনাস 1/x এর মান বেরিয়েছিল 2√6, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা দেখো তো কত অ্যান্সার হয়, 2√6 মানে কি 2 2 4 24 প্লাস 2 ইকুয়াল টু 26। অর্থাৎ যে কোনো একটা মান বার করলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার x³ প্লাস 1/x³ এর মান নির্ণয়ের ফর্মুলাটা বসিয়ে দাও। জানো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মানগুলো বসিয়ে দাও। x প্লাস 1/x কি বেরিয়ে গিয়েছিল, 2√7 এর হোল কিউব মাইনাস 3 কেটে যাবে 2√7। তারপর 2√7 কি হবে, তারপর 2√7 এর হোল কিউব, তাহলে 2√7 2√7 2√7 2 2 4 8, দুটো মিলে 7 হলো, আর 2√7 রয়ে গেল, তাহলে 56√7, এটা 6√7 ইকুয়াল টু 50√7। 4, ঠিক আছে, 50√7। নেক্সট সরল করো, কি বলেছে, সরল করো x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 প্লাস x প্লাস x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 বাই x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এটা মান নির্ণয় করতে বলেছে, সরল করো। ঠিক আছে, আমরা প্রথমে কি করব, এটা টুকে দিলাম, সলিউশন সলিউশন সলিউশন। তারপর কি করব, দুটোর এলসিএম নিয়ে নিই, x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইন্টু x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1
তাহলে এটা কি হলো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। কেন দেখো এ বাই বি প্লাস বি বাই এ, তোমরা এলসিএম করো এ বি, তাহলে এখানে বি আছে এ ফ্যাক্টরটা নেই, তাহলে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করো। ঠিক একই ধারণা আমরা এটা করলাম। এলসিএম হলো লসাগু হলো এটা ইন্টু এটা। এবার এখানে দেখো এই ফ্যাক্টরটা আছে এটা নেই, এই জিনিসটা দিয়ে গুণ করতে হবে, ওপরে একই জিনিস আছে তার জন্য স্কোয়ার আসলো। এইবার একটা মজার জিনিস দেখো এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু তোমরা অলরেডি শিখে গেছো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার ই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমাদের অসুবিধা হলে এ প্লাস বি হোল স্কোয়ারের পুরো ফর্মুলাটা করবে, এ মাইনাস বি 2ab প্লাস 2ab মাইনাস 2ab করবে, এটাই চলে আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে কি হলো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, রুট ওভারটা উঠে যাবে, ঠিক আছে। তাহলে কি আসলো দেখো 2 ইন্টু এক্স 2x স্কোয়ার মাইনাস 1, আর নিচে আসলো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা এটা কেটে যাবে, নিচে 1, ডিনোমিনেটরে 1 লিখলে সেটা লেখা হয় না, যেমন a বাই 1 আমরা শুধু এই লিখি, তাহলে এখানে কি হলো 2x স্কোয়ার মাইনাস 1, এটাই ঠিক আছে। তার বড় জোর এটা লিখে নিতে পারো 4x স্কোয়ার মাইনাস, দেখবে তোমাদের বই এই অ্যান্সারটা আছে, এখানেও অ্যান্সার লিখতে পারো, এখানে অ্যাজ ইউর ওন চয়েস, তুমি যা খুশি, তার জন্য কোনো নম্বর কাটা হবে না। ও সরল করো, তারপর বলেছে সরল ফল 14 হলে এক্স এর মান নির্ণয় করো। পাঁচের অঙ্কে লাস্টে বলেছে সরল ফল 14 হলে এক্স এর মান নির্ণয় করো, দেখো সরল ফলটা আমার কি এসেছিল 4x স্কোয়ার মাইনাস 2, এটা ইকুয়াল টু 14 শর্ত অনুযায়ী। তাহলে কি হলো 4x স্কোয়ার ইকুয়াল টু 16 বা x স্কোয়ার ইকুয়াল টু 4 বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এগুলো জানো বলে আর বোঝালাম না, ঠিক আছে। আচ্ছা সরলতম মান। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 6, কি বলেছে a ইকুয়াল টু √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ও b ইকুয়াল টু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হলে 1 নম্বর a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটার মান নির্ণয় করবে। 2 নম্বর a মাইনাস b হোল কিউব বাই a প্লাস b হোল কিউব, এর মান নির্ণয় করতে হবে। 3 নম্বর 3 স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই
3 স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। 4 নম্বর a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউব এর মান নির্ণয় করতে হবে। তার মানে কোশ্চেন নাম্বার 6 দেখো a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, তাহলে এত এদের মান নির্ণয় করতে হবে, এদের মান নির্ণয় করতে হবে, মান নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটা তোমাকে এই অঙ্কটাই দিল, পরীক্ষা একটু ঘুরিয়ে a এর মান দেওয়া রইল √5 + 1 বাই √5 - 1 আর বলে দিল ab = 1। তাহলে এই অঙ্কটা দিল একই অঙ্ক। দেখো ab = 1 মানে কি, ab = 1 মানে কি b = 1/a। তাহলে b এ যেটা ছিল 1 রেসিপ্রোকাল করলে কি হবে √5 - 1 বাই √5 + 1। তাহলে দুটো অঙ্ক আইডেন্টিক্যাল, একই অঙ্ক। মনে রাখবে পরীক্ষায় এই ফর্মেও দিতে পারে, অঙ্কটা এই ফর্মেও দিতে পারে। আমি বলে দিলাম দেখো ab = 1, তাহলে b = 1/a। তাহলে a এর মান যদি √5 + 1 হয়, তাহলে b এর মান কি হবে √5 - 1। কেন a = 2, b = যদি 1/a হয় তাহলে হাফ হয়ে যাবে, ঠিক একইভাবে। আচ্ছা ঠিক আছে, মুছে দিই। দেখো আমরা a + b এর মানটা নির্ণয় করে নিই। √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1। এলসিএম কি হলো √5 - 1 বাই √5 + 1 √5 + 1 এর হোল স্কয়ার √5 - 1 এর হোল স্কয়ার। এই ধরনের অঙ্ক আমরা একাধিকবার করেছি, সেজন্য ডিটেলসের আলোচনায় গেলাম না। a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো √5 এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে 5 বিয়োগ 1 4 আসবে, নিচে 4 আসবে, আর উপরে কি হবে 2 √5 এর হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে 2 5 + 1 বাই 4, তাহলে 2 × 6 বাই 4 2 3। তাহলে a + b এর মান বেরোলো 3। এটা একটু ডিটেলস করে নেবে, আমি সংক্ষেপে করে দিলাম কারণ এই ধরনের অঙ্ক আমরা এর আগেও একাধিকবার করেছি, সেজন্য ডিটেলস করলাম না, ঠিক আছে। আর ab √5 + 1 বাই √5 - 1 ইনটু √5 - 1 বাই √5 + 1, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, 1 দেবে, ঠিক আছে। এরপর আমরা করি একের অঙ্কটা কি বলেছিল, একের অঙ্কটা বলেছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমরা এটা কেন করলাম, উদ্দেশ্য কি a + b এর হোল স্কয়ার লিখবো, কেননা a + b এর মান আমরা 3 পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে দেখো ছিল তো ab আর এখানে আমি +2ab লিখেছি, তাহলে একটা -ab করে দিই, অ্যাডজাস্ট করে দিই। দেখো এখানে ছিল -ab, আমি +2ab লিখেছি, তাহলে -3ab লিখে দিই। দেখো এই দুটো করো, এই দুটো করে কি আসছে -ab আসছে, আর এই দুটো করো দেখো +ab আসছে। তার মানে এই লাইনটার এই লাইনটা একই জিনিস, আমি একটু ফর্মটা চেঞ্জ করে লিখলাম। তাহলে কি হলো a + b এর হোল স্কয়ার মাইনাস ab a + b এর হোল স্কয়ার -3ab, ঠিক আছে। 3 স্কয়ার -1 বাই 3 স্কয়ার -3 × 1। এটা কিভাবে পেলাম, মান বসিয়ে, এই কথাটা লিখব মান বসিয়ে। তাহলে কি হলো 9 - 1 9 - 3
8/6 ইকুয়াল টু 4/3। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। এবার 2 নম্বর কি ছিল, a মাইনাস বি হোল কিউব a প্লাস বি হোল কিউব। আচ্ছা a মাইনাস বি বলেছে তো, তাহলে a মাইনাস বিটা একটু বার করে নিই। দেখো তো a মাইনাস বিটা বার করলে কত হবে, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। একইভাবে ক্যালকুলেট করবে, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, এটা √5 প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস √5 মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু কি হলো, এটা 4ab ফর্মুলা, 4 ইন্টু √5 ইন্টু 1 বা এটা 5 মাইনাস 1 ডিটেলস করলাম না, 4 আসবে কেটে যাবে √5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছিলাম, দুয়েরটা a মাইনাস b হোল কিউব বাই a প্লাস b হোল কিউবের মান নির্ণয় করে। অলরেডি a মাইনাস b হোল কিউব মানে √5 এর হোল কিউব বাই এটা 3 এর হোল কিউব, তাহলে √5 ইনটু √5 5√5 বাই 27। ঠিক আছে, আচ্ছা আগের অঙ্কটা কি হলো 4 এর 3, ওটাকে তোমরা মিক্স ফ্র্যাকশনে লিখতে পারো 1 and 1 এর 3। ঠিক আছে, তোমাদের বইয়ের উত্তর দেখবে ওইভাবেই দেওয়া আছে, যে কোনো একটা ফর্মে লিখবে। তারপর কি আছে, 3a² প্লাস 5ab প্লাস 3b স্কয়ার বাই 3a² মাইনাস 5ab প্লাস 3b স্কয়ার। দেখো সবসময় দেখবে a স্কয়ারের কোফিশিয়েন্ট আর b স্কয়ারের কোফিশিয়েন্ট সমান হতেই হবে, না হলে এই ধরনের অঙ্ক করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। প্রথম লক্ষ্য রেখেছো, বা প্লাস ab 5ab দিক 11ab দিক যাই দিক, এটা নিয়ে কোনো ব্যাপার না, কেন ab এর মানে 1 পেয়ে গেছি। ঠিক আছে, ab এর মানে আমরা 1 পেয়ে গেছি। দেখো তো আমি এই লাইনটা লিখলাম কেন, 6ab প্লাস 3b স্কয়ার, নিচেও তাই লিখলাম 6ab প্লাস 3b। দেখো প্রথম টার্মটা যা ছিল তাই লিখলাম, থার্ড টার্মটা যা ছিল তাই লিখলাম। 6ab 5ab এর জায়গায় 6ab লিখলাম কেন, দেখো এখান থেকে যদি 3 কমন চলে যায় তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি, এই একই উদ্দেশ্যে এটা লিখলাম। এবার আমি যা খুশি লিখতে পারি, আমি একটা অ্যাডজাস্ট করি, 5ab ছিল মাইনাস ab লিখে দিলাম, এখানে মাইনাস 5ab ছিল মাইনাস 11ab লিখে দিলাম। কেন, এই দুটোকে যোগ বিয়োগ করে তো মাইনাস 5ab আসে, আর এই দুটো যোগ বিয়োগ করে তো প্লাস ab আসে, অসুবিধা কি আছে? তাহলে আমরা সুবিধা পেলাম, 3 কমন নিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস ab, নিচে একই হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 11ab। তাহলে কি আসলো, 3 ইন্টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab বাই 3 ইন্টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 11ab। মান বসিয়ে দাও, 3 ইন্টু 3 স্কয়ার মাইনাস 1, 3 ইন্টু 3 স্কয়ার মাইনাস 11 ইন্টু 1, 3 3 কে 9 27। ঠিক আছে, মাইনাস 1 বাই 27 মাইনাস 1 26 বাই এটা 11 26, এটা হচ্ছে 16 ইকুয়াল টু 13/8। 13/8 কে মিক্স ফ্র্যাকশনে লিখলে কি হয়, 1 and 5/8। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে যে ইমপ্রপার ফ্র্যাকশন আসলে অর্থাৎ প্রপার ইমপ্রপার ফ্র্যাকশন আসলে অবশ্যই তুমি মিক্স ফ্র্যাকশনে লিখে নেবে, মিশ্র কি বলে ভগ্নাংশে লিখে নেবে।
নেক্সট কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, বলেছে অনেকগুলো অঙ্ক আছে। কোশ্চেন নাম্বার 7, যদি x equal to 2 plus root 3, y equal to 2 minus root 3 হয়, তবে এর অঙ্ক কি বলেছে, x minus 1 by x এর মান বের করো। 2 এর বলেছে y স্কয়ার প্লাস 1 by y স্কয়ার এর মান নির্ণয় করো। 3 নম্বর কি বলেছে, x কিউব মাইনাস 1 by x কিউব এর মান নির্ণয় করো। 4 নম্বর বলেছে xy প্লাস 1 by xy এর মান নির্ণয় করো। ঠিক আছে, এবার বি কি বলেছে, কি বি বলেছে 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো আমি ধাপে ধাপে অঙ্কগুলো করছি। সলিউশন 1, এর 1 সলিউশন। দেখো যেহেতু x ইকুয়াল টু 2 প্লাস রুট 3, তাহলে 1 বাই x ইকুয়াল টু কত হবে, 1 বাই 2 প্লাস রুট 3। সিম্পল ব্যাপার, এটা ক্যালকুলেট করে নেব। 2 মাইনাস রুট 3 দিয়ে ওপর নিচে গুণ করব, তাহলে একটা করণীয় নিরসক উৎপাদক দিয়ে গুণ করলাম, মানে এটা একবার অনুবন্ধী করণীয়, কারণ এটা যোগফল এবং গুণফল উভয় মূলক সংখ্যা। শুধু গুণফল যদি মূলক সংখ্যা আসে তাহলে ওটা আচ্ছা করণীয় নিরসক উৎপাদক। তাহলে কি হলো, 2 মাইনাস রুট 3 2 স্কয়ার মাইনাস রুট 3 এর হোল স্কয়ার, নিচে 1 চলে আসবে, তাহলে 2 মাইনাস রুট 3। এটা ডিটেইলস করলাম না, এই ধরনের অঙ্ক প্রচুর আমরা করেছি। তাহলে কি বার করতে বলেছে, কি বার করতে বলেছে, 1 নম্বর x মাইনাস 1 বাই x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3, তাহলে 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3, তাহলে কেটে গেল 2 রুট 3। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার 3 এর অঙ্কটা করে ফেলি। 2 করলাম না কেন, 2 y আছে, y ব্যাপারটা এখন আমরা হাত দিই। তাহলে এর 3 এর অঙ্কটা কি বলেছে, 3 এর অঙ্কটা বলেছে x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান নির্ণয় করো। এটা কি হচ্ছে, x কিউব মাইনাস 1 বাই x এর হোল কিউব ইকুয়াল টু কি হচ্ছে, দেখো a কিউব মাইনাস b কিউব এর হচ্ছে a মাইনাস b হোল কিউব। কারণ আমরা চারটে টার্ম লিখেছি, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তার মধ্যে a কিউব b কিউব আছে চারটে, তাহলে দুটো টার্ম আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 3x ইনটু 1 বাই x x মাইনাস 1 বাই x, এটা সূত্র প্রয়োগ করলাম। a কিউব মাইনাস b কিউবের ফর্ম মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। দেখো অলরেডি আমরা x মাইনাস 1 বাই x এর মান নির্ণয় করেছিলাম, করে আমার কি বেরিয়েছিল 2 রুট 3 প্লাস 2 রুট 3 মান বসিয়ে, দেখো 2 এর কিউব বলে 8 আসবে, রুট 3 এর হোল কিউব, রুট 3 এর হোল কিউব মানে 3 রুট 3 6 রুট 3, তাই তো 6 রুট 3, তাহলে কি আসলো 24 রুট 3 প্লাস 6 রুট 3। এটা কি সদৃশ করণী, যোগ বিয়োগ হবে, তাহলে 30 রুট 3। ঠিক আছে, আচ্ছা এবার একের 2 এর এর 2 এর অঙ্কটা করব। 2 বলেছে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, তাহলে 1 বাই y, যেহেতু y ইকুয়াল টু 2 মাইনাস রুট 3,
তাহলে 1/y = 1/2√2। একই করলে এটা 2 + √3 আসবে। দেখো 2 + √3 দিয়ে ওপর নিচে গুণ করলাম, 2 - √3 * 2 + √3, তাহলে কি হলো উপরে 2 + √3, নিচে 2 স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার। 2 স্কয়ার মানে কত? 2 স্কয়ার মানে কত? 4, √3 স্কয়ার মানে 3, নিচে 1 আসবে, একটা লেখা হয় না, 2 + √3। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার কি বার করতে বলেছে? y² + 1/y² এর মান বার করতে বলেছে। আচ্ছা তাহলে a² + b² এর ফর্মুলা বার করো। y + 1/y এর হোল স্কয়ার মাইনাস 2ab। কেন আমরা করলাম প্লাস করলাম? কেন প্লাস? মাইনাস করেও করতে পারতে, কেন না y। আচ্ছা এবার y এর মান কত? এখানে y এর মান হচ্ছে 2 - √3। 1/y এর মান কত? 2 + √3 এর হোল স্কয়ার। আর এই y কেটে যাবে 2, √3 √3, তাহলে 4 এর হোল স্কয়ার মাইনাস 2, তাহলে = 40 করে দেবে। 16 - 4। ঠিক আছে, নেক্সট 4। দেখো আমরা 4 এর অঙ্কটা করি। দেখো xy সমান কি আসছে? দেখো তো 2 + √3 * 2 - √3। x এর মান এটা আর y এর মান এটা, দুটো মান বসিয়ে দিলাম, তাহলে 2 স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার। কেন a + b * a - b, a স্কয়ার মাইনাস 4 মাইনাস 3 = 1। তাহলে আমার কি বার করতে বলেছে? xy + 1/xy। দুজনের মান বসিয়ে এটা এবার মাধ্যমিকে সম্ভবত দিয়েছিল। আচ্ছা এই যে 6, 7 খুব ইম্পর্টেন্ট, বারবার প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার 8। ও 7 এর বি রয়েছে, 7 এর বি কি বলেছে? 3x² - 5xy + 3y²। দেখো আমি এইটা লিখে নিলাম। আমার উদ্দেশ্য বুঝতে পেরেছ? কেন এখান থেকে 3 কমন নিলে, x² + 2xy + y² আসবে, যাতে আমি 3 × x + y এর হোল স্কয়ার করে নিতে পারি। তাহলে দেখো এখানে ছিল তো -5xy, তাহলে -11xy করতে হবে। এই ধরনের অঙ্ক আমরা অলরেডি করেছি। হ্যাঁ আচ্ছা 3x + 1/x এর মান আমরা সম্ভবত বার করেছিলাম, x + y হচ্ছে 4। x এর মান ছিল 2 + √3, আর এটা হচ্ছে y এর মান হচ্ছে 2 - √3 হোল স্কয়ার -11। আর x y এর মান একবার করেছিলাম, আগে বার করে নিয়েছিলাম। তাহলে 3, এটা হচ্ছে 16, 4 4 এর হোল স্কয়ার -11, 48 - 11 = 37। ঠিক আছে, 7 এর বি। এবার 8 এ কোশ্চেন নাম্বার 8। x = √7 + √3 /√7 - √3 এবং xy = 1 হলে x² + xy + y² x² - xy = y = 12/11 হলে এটা প্রমাণ করো। ঠিক আছে, এটাই কথা। তাহলে আমরা কি করব? সলিউশন বাম পক্ষটা লিখে নিলাম, x² প্লাস। আচ্ছা ঠিক আছে, এটা বের করার আগে আমরা প্রথমে
সলিউশন। যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু 1, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু 1/x বা ওয়াই ইকুয়াল টু 1/x এর মান কি ছিল? √7 √3 বাই √7 মাইনাস √3 বা ওয়াই ইকুয়াল টু √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। ঠিক আছে, নেক্সট কি? এক্স প্লাস ওয়াই মান বার করব। এক্স প্লাস ওয়াই মান বার করব। একইভাবে এই ধরনের অঙ্ক প্রচুর করা হয়েছে, উদ্দেশ্য সব কিছু বুঝে ফেলেছে। এক্স আর ওয়াই মান বসিয়ে, ঠিক আছে। ঠিক একই প্রচুর অঙ্ক করেছি এই ধরনের অঙ্ক, সেগুলো ডিটেলস করছি না, তোমরা ডিটেলস করে নেবে। √7 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো সবসময় মনে রাখবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি হয়ে যাবে? এটা ভাঙালে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা ভাঙালে হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো মাইনাস 2ab, তাহলে দুটো এ স্কোয়ার আর দুটো বি স্কোয়ার থেকে গেল, তার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক এখানেও দেখো এটা এ, এটা বি, এটা এ, এ প্লাস বি, তাহলে কি হলো? 2 ইন্টু √7 এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার, আর নিচে কি হলো? √7 এর হোল স্কোয়ার √3 এর হোল স্কোয়ার। ঠিক আছে, নেক্সট কি হলো? ক্যালকুলেট করে 2 ইন্টু 7 প্লাস 3, 7 মাইনাস 3, 2 ইন্টু 4 বাই 2 ইন্টু 10 বাই 4 টু 5, তাহলে a প্লাস বি আসলো আমার 5। তার মানে তাহলে বাম পক্ষ কি বলেছিল? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক এক উদ্দেশ্য আমার একটাই, যাতে আমরা এইটার জায়গায় এটা লিখি। কেন এক্স ওয়াই যা খুশি বসে, এক্স ওয়াই ভ্যালু 1, আমার কোনো অসুবিধা নেই। কেন এটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আকারে লিখতে পারবো, তাহলে এটা মাইনাস এক্স ওয়াই, এটা মাইনাস 3xy দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এই ধরনের অঙ্ক আগেও আমরা করেছি। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3xy। তাহলে কি হলো? মানটা বসিয়ে দাও। এটার মান সম্ভবত 5 বার করেছি। ঠিক আছে, 7 আর 10 2, আর নিচে 4 2 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 1 3 ইন্টু 1, 25 বিয়োগ 1 25 বিয়োগ 3, 24/22 ইকুয়াল টু 12/11 কাটাকাটি করলে প্রমাণিত ইকুয়াল টু ডান পক্ষ পরে লিখে নেবে, রাইট হ্যান্ড সাইড পরে লিখে নেবে। অতএব পুরো অঙ্কটা এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এটা ইকুয়াল টু 12/11 লিখে প্রমাণিত লিখে নেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট 9, কোশ্চেন নাম্বার 9। আচ্ছা এক মিনিট মুছে নিই। আচ্ছা কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? কোশ্চেন নাম্বার 9, √7 প্লাস 1 ও √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড়?
ঠিক আছে। সলিউশন সলিউশন আচ্ছা দেখো একটু তোমাদের এই অঙ্কটা করার আগে একটু বুঝিয়ে দেখো। 8 8 ধরো ছোট সংখ্যাই 3 আর 5 এদের মধ্যে কে বড়? এ বড় এ ছোট। তুমি এর স্কোয়ার করে নাও 9 আর 25 দ্বারা বা কিউব করে নাও 27 এটা দাঁড়াবে 125। তুমি এর পাওয়ার এর এর পাওয়ার তুমি যদি একটা যে কোনো 2 3 অর্থাৎ কোনো স্বাভাবিক সংখ্যা নাও, কোনো স্বাভাবিক সংখ্যার পাওয়ার নাও, তাহলে বড়টা বড়ই থাকবে ছোটটা ছোটই থাকবে। ঠিক আছে। আচ্ছা এবার তুমি যদি দুজনকে রুট করে দাও √3 √5, তাহলে দেখো √3 √5 এর মধ্যে আমরা বর্গমূল করলে এটা তো 3 এর বর্গমূল, তাহলে নিশ্চয়ই এটা 1.732 এরকম আসবে, এটা 2.141 আসবে। বড়টা বড়ই থাকবে ছোটটা ছোটই থাকবে, এইটুকুনি কনসেপশন কাজে লাগবে। ঠিক আছে। আমরা দেখো √7 এর মান কত আসবে? স্বাভাবিকভাবে 3 এর থেকে একটু ছোট, 2 এর থেকে 2 এবং 3 এর মধ্যে এ ধরনের। আচ্ছা তাহলে আমি এদের বর্গ করে ফেলি। দেখো একটা দেখো √7 প্লাস √1 এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab ইন্টু বি স্কয়ার। তাহলে 7 প্লাস 2 √7 প্লাস 1 ইকুয়াল টু 8 প্লাস 2 √7। আচ্ছা দেখো তো ওটা বর্গ করলে কি আসে? a স্কয়ার প্লাস 2ab plus b square equal to 5 plus 2 √15 plus 3 equal to 8 plus 2 √15। দেখো দুজনেরই 8 8, এদের মধ্যে কে বড় দেখেই বুঝতে পারছি এটা বড়, তাহলে এই 8 যোগ করলে এটাই বড় হবে। এই বেসিক ম্যাথের একটা ক্লাস নেই, সেখানে তোমরা ডিটেলস ভবিষ্যতে অঙ্ক নিয়ে যারা যারা পড়বে তারা সব বুঝতে পারবে, বেসিক ম্যাথটা ক্লিয়ার করে দেবো। এখানে যতটুকু জানার দরকার আমরা লিখছি। দেখো আমরা একটা পেলাম কি 2√7। আচ্ছা দেখো কে বড়? দেখো 15 এভাবে বসে বুঝতে পারবে 15 গ্রেটার দেন 7, অবভিয়াসলি স্পষ্টতই 15 গ্রেটার দেন 7। তাহলে বা √15 প্লাস √7 বড়। 2 দিয়ে গুণ করে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে সব সময় গ্রেটার দেনই থাকে, লেস দেনই থাকে। ঠিক আছে। দুজনকে একই জিনিস যোগ করলে বড় বড়ই থাকবে ছোট ছোটই থাকবে। 8 প্লাস 2 √15 উভয় পক্ষে 8 যোগ করলাম 2 √7, তাহলে বড় বড়ই থাকবে ছোট ছোট। আমি এখানে 8 এখানে 9 যোগ করলে বলতে পারতাম না, একই সংখ্যা এখানে 8 এর জায়গায় 10 যোগ করলাম তাহলে একই থাকবে। ঠিক আছে। আচ্ছা দেখো এইটা ক্যালকুলেট করে কি এসেছিল? এইটা ক্যালকুলেট করে আসে √5 প্লাস √3 হোল স্কয়ার, আর এটা ক্যালকুলেট করে এসেছিল √7 প্লাস আমি আগে দেখিয়ে দিয়েছি এটা মানেই এটা, এটা মানেই এটা। তাহলে দেয়ারফর √5 প্লাস √3 গ্রেটার দেন √7 প্লাস √1। কারণ আগে বলে দিয়েছি a স্কয়ার গ্রেটার দেন b স্কয়ার, তাহলে a গ্রেটার দেন b। বেসিক ম্যাথ একদিন বুঝিয়ে দেবো, এটা সংস্করণ এটা হলে আপাতত এগুলো মনে রেখো। হ্যাঁ, এর মধ্যে কিছু কন্ডিশন আছে সেগুলো ফুলফিল করতে হবে, তাহলে গ্রেটার দেন থাকবে। ঠিক আছে। আচ্ছা মনে রাখবে এটা মোটামুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে, তো মানে উভয় পক্ষে বর্গমূল করে দিয়েছি, দেখো একই চলে এসেছে। তাহলে পরের দিন তোমাদের 9.3 এসে সমস্ত অঙ্ক শূন্য শর্ট কোশ্চেন অঙ্ক এগুলো করে দেবো, মানে 10 11 প্রত্যেকটি অঙ্ক করে দেবো শর্ট কোশ্চেন। এইগুলি ভালোভাবে করবে, তাহলে বাকি অঙ্কগুলো শর্ট কোশ্চেন করালে খুব তাড়াতাড়ি। আচ্ছা তাহলে আর এখানেই